ফের স্কুলে বোমাতঙ্ক। ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুলে ফের ইমেল করে বোমাতঙ্কের হুমকি। গতকালের পর আবারও ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুলে মেল আসে, যে মেলে বলা হয়েছে যে এই স্কুলে বোমা রাখা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্কুলে আসে বম্ব ডিটেকশন স্কোয়াড এবং পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালানো হয়। স্কুলে আনন্দপুর থানার পুলিশও গিয়ে উপস্থিত হয়। গতকালও একইভাবে হুমকি মেল পাঠানো হয় দুটি স্কুলে, ক্যালকাটা বয়েজ এবং ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুলে হুমকি মেল পাঠানো হয়। আর আজকে ফের ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুলে মেল আসে, যে মেলে বলা হয় যে স্কুলের মধ্যে বোমা রাখা রয়েছে। সঙ্গে সঙ্গে বম্ব ডিটেকশন স্কোয়াড চলে আসে, পুলিশ কুকুর এনে তল্লাশি চালানো হয়। আসি পরের খবরে। আগামীকাল রথযাত্রা এবং সেই উপলক্ষে সৈকত শহরে উপচে পড়া ভিড়, উঠছে জয় জগন্নাথ ধ্বনি। কাতারে কাতারে পুণ্যার্থীরা ভিড় করছেন জগন্নাথ ধামে। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে পুরী থেকে প্রথমে অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, রাত পোহালেই তো রথের দড়িতে টান পড়বে এবং তার আগে কাতারে কাতারে পুণ্যার্থীরা ভিড় করেছেন এই মুহূর্তে পুরীতে। দেখো আমাদের ছবিটা অর্ণব। রথ, সেই তিনটি রথ নির্মাণ হওয়ার পর তিনটি রথ ছিল পুরী যে মন্দির অফিস তার সামনে, এবং সেখান থেকে রথের রশিতে টান দিয়ে তিনটি রথকেই নিয়ে আসা হয়েছে একদম শ্রী জগন্নাথ মন্দিরের সামনে নিয়ে চলে আসা হয়েছে। এবং আমরা যেরকম ভাবে দেখতে পাচ্ছি, প্রত্যেক জগন্নাথ দেবের যে রথ, সেই রথকে নিয়ে আসা হয়েছে এবং আস্তে আস্তে অন্য রথগুলিতেও নিয়ে আসা হবে। আজকে আমরা যেরকম জানি যে নেত্র উৎসব পালন হয়েছে, নবযৌবন বেশ হয়েছে, এগুলো তো পালন হয়েছে। তার পাশাপাশি কিন্তু এই যে রথকে নিয়ে আসা হবে তার জন্যও কিছু প্রথা আছে। আমরা যেরকম দেখেছি যে বিকেল 5টা নাগাদ মূল মন্দির থেকে আজ্ঞামালা, সেই আজ্ঞামালা নিয়ে যাওয়া হয়েছে রথগুলিতে, অর্থাৎ পারমিশন দিতে হয়, দেবতার ঘর থেকে পারমিশন আসে এবং তারপর রথযাত্রা শুরু হয়। সেই আজ্ঞামালা নিয়ে এখানে আসা হয়েছে এবং তারপর রথ টান শুরু হয়েছে। রথগুলি থেকে এখন নিয়ে চলে আসা হচ্ছে শ্রীমন্দিরের কাছে এবং আগামীকাল সকালে পহন্ডি, বিভিন্ন প্রথা পালন সেগুলো হবে। তারপর সেই রথও কিন্তু রথযাত্রা করে গুন্ডিচা মন্দিরের দিকে যাবে। কিন্তু আজকে যেহেতু জগন্নাথ দেবের দর্শন অনেকদিন বাদে পাওয়া গেল, তার জন্য প্রচুর মানুষ ভিড় করেছিলেন, যদিও বিকেলের পর থেকে সেই দর্শন কিন্তু আবার বন্ধ করে দেওয়া হয়েছে। ধন্যবাদ অর্ণব। ওবিসি সংক্রান্ত মামলায় আজকে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। আদালত এটা আশা করে যে ওবিসি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে রাজ্য সেটা অক্ষরে অক্ষরে পালন করবে। আজকে এমনই মন্তব্য করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা। ঠিক কি হলো আজকে আদালতে, বিস্তারিত জানবেন প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, দেখো, মূলত এই মামলার সূত্রপাত হলো যে কলেজের যে ভর্তির পোর্টাল রয়েছে সেই ভর্তির পোর্টালগুলো খোলা হয়েছে নিয়ম না মেনে। এই অভিযোগেই কিন্তু কলকাতা হাইকোর্টে অবমাননার মামলা দায়ের হয় এবং সেখানে খুব স্পষ্টতই বলা হয়েছিল যে ওবিসি এ এবং ওবিসি বি এই শ্রেণীবিন্যাসকে রেখেই কিন্তু এই ভর্তির পোর্টাল খোলা হয়েছে এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল যে নির্দেশ অনুযায়ী এই ওবিসি এ এবং ওবিসি বির কোনো শ্রেণীবিন্যাস থাকার কথা নয় বলেই কিন্তু মামলাকারীরা বলছেন এবং কলকাতা হাইকোর্টের নির্দেশেও সে কথার স্পষ্ট উল্লেখ রয়েছে। ফলে সেই কারণেই কলকাতা হাইকোর্টে এই মামলা দায়ের হয় এবং যেই মামলার প্রেক্ষিতে আজকে সরকারের তরফ থেকে বক্তব্য ছিল যে প্রাথমিকভাবে যখন তারা এই ভর্তির পোর্টাল খোলে সেই সময় কলকাতা হাইকোর্টের নির্দেশ তারা হাতে পাননি। কলকাতা হাইকোর্ট নির্দেশ হাতে পাওয়ার পরে তারা ভর্তির পোর্টালে এই বিষয়ে সংশোধনী এনেছেন এবং সেখানে তারা লিখেছেন যে ওবিসি এ এবং ওবিসি বি এই শ্রেণীবিন্যাসের ওপর তারা আপাতত কোনো বিচার বিবেচনা করছেন না এবং সুপ্রিম কোর্টে মূল যে মামলা ওবিসির মামলা বিচারাধীন রয়েছে সেই মামলার যে চূড়ান্ত ফলাফল হবে তার উপরেই কিন্তু গোটা প্রক্রিয়াটা নির্ভর করবে। অর্থাৎ যে ভর্তির পোর্টাল খোলা রয়েছে যার মাধ্যমে রাজ্যের বিভিন্ন কলেজে ভর্তি হবে, সেই ভর্তির যে চূড়ান্ত ফলাফল সেটা কিন্তু এই সুপ্রিম কোর্টের নির্দেশের উপর নির্ভর করবে। ফলে কলকাতা হাইকোর্টের তরফে আজকে যে পর্যবেক্ষণ বিচারপতি মান্থার, সেখানে স্পষ্টতই বলা হয়েছে যে কলকাতা হাইকোর্টের এটাই প্রত্যাশা করছে যে সরকারের তরফ থেকে যখন কোনো পদক্ষেপ করা হবে, সেটা নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে হোক বা সেটা ভর্তির প্রক্রিয়ার ক্ষেত্রে হোক, সেটা কলকাতা হাইকোর্টের তরফে যে নির্দেশ ছিল আগের নির্দেশ অর্থাৎ
2024 সালের নির্দেশ এবং তার পাশাপাশি এবছরের 17ই জুনের নির্দেশ, এই দুটি নির্দেশ মেনে এবং 2010 সালের আগে পর্যন্ত যে 66টি সম্প্রদায় যারা এই ওবিসি শ্রেণীর তালিকাভুক্ত ছিল, আওতাভুক্ত ছিল, সেই 66টি সম্প্রদায়কে নিয়েই গোটা এই নিয়োগ প্রক্রিয়া বা ভর্তির প্রক্রিয়া সংগঠিত করতে হবে এবং রাজ্য সরকার এটা করবে, এটাই কিন্তু কলকাতা হাইকোর্ট প্রত্যাশা করে। তার পাশাপাশি বলা হয়েছে যেহেতু আপাততভাবে সরকারের তরফ থেকে ওবিসি এ এবং ওবিসি বি এই শ্রেণীবিন্যাস নিয়ে তারা কোনো রকম বিচার বিবেচনা করছে না, অতএব কলকাতা হাইকোর্ট এটাও প্রত্যাশা করে যে যারা শুধুমাত্র ওবিসি শ্রেণীভুক্ত রয়েছেন অর্থাৎ 2010 সালের আগে পর্যন্ত সেই সমস্ত ছাত্রছাত্রীরাও তারা কিন্তু কলেজে ভর্তির জন্য এই পোর্টালের মাধ্যমে তারা আবেদন করতে পারবেন। ফলে আগামী শুক্রবারের মধ্যে সরকারকে হলফনামা দেওয়ার জন্য বলা হয়েছে এবং তার ভিত্তিতে পরবর্তী পর্যায়ের বিচার প্রক্রিয়া চলবে। কিন্তু আপাততভাবে যে ভর্তির পোর্টাল খোলা হয়েছিল সেটাকে বন্ধ করার বা তার উপর কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্ট দেয়নি, অর্থাৎ সেখানে যেমন আবেদন ছাত্রছাত্রীরা বা পড়ুয়ারা করতে পারছিলেন, তারা সেই ভর্তির পোর্টালে আবেদন করতে পারবেন এবং সেখানে সরকারের তরফ থেকে যা যা শর্ত দেওয়া হয়েছে সেই শর্ত মোতাবেক তারা কিন্তু এই ভর্তির পোর্টালের মাধ্যমে তারা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ধন্যবাদ শোভিত।